हासिल मन्थ्रिफ्रा बिप्लब कुमार देव सीएमनि आजुथाय याखारमनि यागल खुखेंका तृणमूल कांग्रेसनि खुपां कुणाल घोष कक्तमाथनि बसकांगा त्रिपुरार मुख्यमंत्री তিনি ইস্তফা দিয়েছেন আমরা খবর পেয়েছি। খুব ডিটেইল যে জানা গেছে তা নয়, কিন্তু কয়েকটা জিনিস এর মধ্যে থেকে একদম পরিষ্কার হয়ে গিয়েছে। সেটি হচ্ছে যে বিপ্লব দেব একটা চূড়ান্ত, এই যে বিজেপি আমরা যে বলি না, এটা শুধু ত্রিপুরার মানুষ নয়, বাংলার মানুষের জন্যও আদি বিজেপি, তৎকাল বিজেপি, পরিযায়ী বিজেপি, এদের যে ঝগড়া, এদের গোষ্ঠীবাজি, এদের সঙ্গে সাধারণ মানুষ এবং উন্নয়নের কোনো সম্পর্ক নেই। বিপ্লব দেবের ইস্তফা বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীবাজির, চূড়ান্ত গোষ্ঠীবাজির পরিণতি, যার সঙ্গে ত্রিপুরার উন্নয়নের, ত্রিপুরার মানুষের কোনো সম্পর্ক নেই। গোটাটা বিজেপির ক্ষমতা দখলের খেলা। আমরা বাংলার মানুষকেও এটা বারবার বলি, যারা একটা টার্মে একটা চিফ মিনিস্টারকে কন্টিনিউ করাতে পারে না, কোন মুখে মানুষের কাছে যাবে, কোন মুখে যাবে মানুষের কাছে? আগামী 2023 সালে গোটা বিজেপিরই চলে যাওয়ার কথা ছিল, আর এখন বিপ্লব দেব ইস্তফা দিলেন। আমি জানি না এটা ইস্তফাই থাকবে, নতুন মুখ্যমন্ত্রী হবে, নাকি ইস্তফা আবার প্রত্যাহার হবে, এগুলো আমি জানি না। কিন্তু এই যে ইস্তফা পর্যন্ত বিষয়টা গেল, তার এটাই প্রমাণ করে দিচ্ছে যে আমরা তৃণমূল কংগ্রেস যেটা বলে আসছিলাম ত্রিপুরার মানুষের কাছে, যে এই সরকার এবং সরকারের মাথারা মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছেন না, তো সেইটা তো প্রমাণিত হচ্ছে। তৃণমূল কংগ্রেস মাত্র 2.5 থেকে 3 মাসের চেষ্টায় কিছু আসনে লড়ে 20 থেকে 26% ভোট পেয়েছে। আগামী বিধানসভা নির্বাচন তৃণমূল মানুষ যে রায় দিয়েছেন বিজেপির বিরুদ্ধে বিধানসভা নির্বাচনে, এবং বাংলার মডেল আমরা ত্রিপুরায় কাজ করতে গিয়ে ঘুরে দেখেছি। মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সন্ত্রাস করেও ঠেকাতে পারেনি বিজেপি। এই যে ওখানে ত্রিপুরার মানুষও বলছেন, বাংলায় যদি কন্যাশ্রী হয় ত্রিপুরায় কেন হবে না? বাংলায় যদি লক্ষ্মীর ভান্ডার হয় ত্রিপুরায় কেন হবে না? বাংলায় যদি বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ শুরু হয় ত্রিপুরায় কেন হবে না? বাংলায় যদি স্বাস্থ্য সাথী হয় ত্রিপুরায় কেন হবে না? বাংলা যদি কেন্দ্রের সব বিভাগের পুরস্কার জিতে নেয় ত্রিপুরা কেন পারবে না? তৃণমূল কংগ্রেসকে দায়িত্ব দিতে হবে। এই কারণেই ওরা সন্ত্রাস করেছিল, এই কারণেই মাত্র 3 মাসে আমরা 20 থেকে 26% ভোট পেয়েছিলাম। বিজেপি যে প্রত্যাখ্যাত, বিজেপির লিডারশিপকে যে দল এবং ওই ত্রিপুরার মানুষও পছন্দ করেন না, সেটা তো আজকের এই ইস্তফা প্রমাণ করে দিচ্ছে। আরে এরা ঝগড়া করে মরছে, মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এক গোষ্ঠী দিল্লিতে যায়, দিলীপ ঘোষ গিয়ে দিল্লিতে কাঁধে সুকান্তকে ছড়াও, আর শুভেন্দু গিয়ে বলে দিলীপকে তাড়াও। আর ওখানেও তাই, বিজেপি একটা ফ্র্যাকশন বলছে বিপ্লব দেবকে সরাও, বিপ্লব বাবু আর এক কথা বলছেন। ফলে একটা গোষ্ঠীবাজির পরিণতি হচ্ছে বিপ্লব দেবের ইস্তফা। গোষ্ঠীবাজ বিজেপি মানুষের কথা ভাবে না, তারা শুধু ক্ষমতা, কোন গোষ্ঠী কিভাবে ক্ষমতায় আছে, এটা শুধু ত্রিপুরার নয়, বাংলাতেও এই বার্তাটা খুব স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই গোষ্ঠীবাজ বিজেপি শুধু ক্ষমতা দখলের রাজনীতি করে, উন্নয়ন নিয়ে ভাবে না, সন্ত্রাস করে, মিথ্যাচার করে, ধর্মীয় একটা মানে মেরুকরণ করে এরা ক্ষমতায় থাকার চেষ্টা করে। আরে আমি তো অবাক, আমি সবে বিপ্লব দেব প্রশাসনের একটা পুলিশের সামান পেলাম, তো আমি এখন কার বিরুদ্ধে বলবো? এ তো বিরাট কনফিউশন। সবে আজকে সকালে সামান পেয়ে বলছি যে আমি ত্রিপুরায় যাব, লড়াই করব, এখন আবার নাম ঠিকানা ধরে খুঁজতে হবে কে আসবেন, কার বিরুদ্ধে লড়াই করব। লাশের মধ্যে 20 থেকে 26% মানুষের আশীর্বাদ নিয়ে আসে, যেখানে এক একটা বুথে সিসি ক্যামেরা পর্যন্ত ছিল না, যেখানে ভোট দিতে দেয়নি, সন্ত্রাস হয়েছে, থানায় ঢুকে মারামারি হয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে আগামী 2023 সালে, এর আগে মানুষ বামপন্থীদের উপর আস্থা রাখেননি, কংগ্রেসের উপর আস্থা রাখেননি, তৃণমূলের উপর আস্থা রাখতে শুরু করেছেন। সেই জন্যই বিজেপি সন্ত্রাসটা করত। ফলে তৃণমূল কংগ্রেস ত্রিপুরার মানুষের প্রতি তার দায়িত্ব পালন করবে। বাংলার প্রতিটা স্কিম যাতে ত্রিপুরাতেও যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এই লড়াই চলছে। আমাদের ত্রিপুরা শাখা, ত্রিপুরার নেতারা, ত্রিপুরার বাঙালি নেতারা, ত্রিপুরার উপজাতি নেতারা, ত্রিপুরার প্রত্যেকটা জেলা তৃণমূল কংগ্রেস ইউনিট যেভাবে তৈরি হয়েছে, ছাত্র, যুব, মহিলা, সমস্ত শাখাগুলি আমরা কনফিডেন্ট
পরবর্তী যে সরকার ত্রিপুরায় আসবে সেখানে তার ভর কেন্দ্র হবে তৃণমূল কংগ্রেস।